কোনো অপরাধ নেবেন না, আর আমাকেও দুচ্ছা ভাববেন না মা। প্রত্যেকে সতী মা, আপনার মা সতী মা। আমার মা যদি ভিক্ষা করে জেনে রাখবেন আমার মা সবচেয়ে দামি সতী, আমার জন্য ভিক্ষা করেছে। আবার যে মাটা সন্তানকে বাঁচাবার জন্য দেহ বিক্রি করে, কিছু মনে করো না ভাই, সেই মাকে জিজ্ঞাসা করো তোমার মা তো দেহ বিক্রি করে, বলবে আমার জন্য করেছে। আমার মা সবচেয়ে দামি সতী, নিজের দেহ পর্যন্ত দিয়ে সন্তানকে বাঁচা। তাই আপনারা সবাই সতী, কিন্তু আজকে যার কথা বলছি এ পতি পুজো করে পতি সেবা করে সতী হয়েছে। যাও মর্তধামে, যাও মর্তধামে, যাও মর্তধামে, যাও মর্তধামে, পরীক্ষা করো হে, যাও মর্তধামে, পরীক্ষা করো হে, যাও মর্তধামে। মর্তধামে আছেন অনেক হাজার হাজার সতী, মর্তধামে আছে অনেক হাজার হাজার সতী। গেল মায়েরা। দেবী দুর্গা বাবা মহাদেবকে বলছে, হ্যাঁ গো, শুধু স্বামীকে সেবা করে ত্রিভুবনে তার নাম হয়েছে, তাকে পরীক্ষা করে এসো। তবে মায়েরা, হাজার হাজার সতী কেন বলছি কিছু মনে করবেন না। আজকালের সতীর অবশ্য অন্যরকম। হ্যাঁ, কীরকম সতী? স্বামী স্কুল মাস্টার, হাই স্কুলের মাস্টার, মা বাবাকে ভাত কাপড় দেয় না, মোড়ের মাথায় 3 তলা বিল্ডিং। হ্যাঁ, বউটা যা বলে স্বামী সেই কথাই শোনে। ঘরের সামনে একটা ফুচকাওয়ালা রোজ ফুচকা বিক্রি করত। মাস্টারমশাই স্কুল থেকে এসে দেখে বউটা কেটে পড়েছে ফুচকাওয়ালার সঙ্গে। কিছু মনে করবেন না, এই কথাগুলো কেন বললাম, এদের ব্যায়ামও এত খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা পাড়ায় ডিভোর্স, অস্বীকার করতে পারবেন আপনারা? ভালোবেসে বিয়ে করেছেন, 3 মাস পরে ডিভোর্স, এদের কি বলবেন? কিন্তু এই সেই ভারতবর্ষ, এই সনাতন হিন্দু ধর্মে এমন অনেক স্ত্রী ছিলেন যারা অন্ন পায় না, বস্ত্র পায় না, কিন্তু স্বামীকে ত্যাগ করে যায় না। 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, আর স্বামী, বউটা আমার স্বামী ছাড়ি। এবার আসো, বাবা মহাদেব বললে এত বড় সতী, স্বামীকে পুজো করে সতী হয়েছে, ঠিক আছে আমি পরীক্ষা করতে যাব। কিন্তু আমি যে পরীক্ষা করতে যাব, আমি একা কায়দা করে ময়দা থাসতে পারবো না। আরো 2টো যন্ত্রকে নেব, একটা পিতা ব্রহ্মা আর একটা আসতে মায়েরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু ভগবানকে নিয়েছে, নিয়ে সতীর বাড়িতে এসেছে। সতী কি করছিল? স্বামীর পদসেবা। পদসেবা মানে, পদসেবা মানে পাটে পা, এগুলো করেন না স্বামীকে। এমন হেসে হেসে বলছে না কি দামি না কাজ করে। স্বামীর পদসেবা করবেন, স্বামী সন্তুষ্ট হলে তবে জগৎ স্বামী সন্তুষ্ট। ওই যে বললাম প্রাইমারি স্কুল পাস করলে তবে হাই স্কুলে যাবেন। তাই স্বামীর পদসেবা করার পর ভিক্ষা করে নিয়ে এসেছে, ভিক্ষা করে নিয়ে চালে ডালে সবে হাঁড়িতে দিতে যাবে। এমন সময় পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো দেখতে সেই দেবতা, সেই দেবতাটা ভিক্ষুক ভিখারি সেজে, বৈষ্ণব সেজে, ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো মা জননী, ভিক্ষা দাও গো আমি অতিদিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমি অতিদিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে। আপনাদের হরিবাসর থেকে টাকা পয়সা আমি নেব না, তবে একটা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারলে তবে টাকা নেব না, আর উত্তর না দিতে পারলে ডবল টাকা জোর করে ঝগড়া করে নিয়ে যাব। ভাই বলো তো, স্বর্গমত্ত পাতালে 14 ভুবনে সবচেয়ে দামি ভিখারিকে? গেল টাকাটা। একটা যশোদা বললো শিব, মানে কার্তিকের বাবা। আমি অতিদিন
তলায় পালা লুকিয়ে আছে। প্রভুর নামে যদি আমি দুটি ভিক্ষা পাই, প্রভুর নামে যদি আমি দুটি ভিক্ষা পাই, তোমার মঙ্গল হবে মাগো তোমারে জানা। তোমার মঙ্গল হবে মাগো তোমারে জানা। এবার মায়েরা আবার প্রশ্নের উত্তর দিন। মেয়েদের মঙ্গল কিসে মা? হ্যাঁ, ভালো করে শুনুন মা, মেয়েদের সবচেয়ে দামি মঙ্গল। আবার আসছি, কি মঙ্গলটা কি হচ্ছে? চলছেন হ্যালো, হ্যাঁ মায়েরা, হরিনাম গাওয়ার সময় সব ডিস্টার্ব করলে নামের বাধা সৃষ্টি হয়, একটু মানিয়ে নেবেন। ওরকে দোষ দিবি না, নিজে যেটা পারিস কর, আসতে একটু মানে নেবেন মায়েরা। এখন ভক্তমণ্ডলী, মেয়েদের সবচেয়ে কাজ হলো, মঙ্গলময় কাজ হলো স্বামীর মঙ্গল কামনা করা। বুঝতে পারছেন? তা কি বললে? আস্তে 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 ভাই, যদি ভিক্ষা দিতে পারি, প্রভুর নামে যদি ভিক্ষা দিতে পারি, সবার আগে স্বামীর মঙ্গল হবে। সতী মনে মনে করছে আমার বাড়িতে যিনি আছেন কুষ্ঠ ব্যাধি, ভালো করে কথা বলতে পারে না, নাসিকা ভেঙে গেছে, হ্যাঁ আবলা আবলা করে কথা বলছে, কুষ্ঠ ব্যাধি দুর্গন্ধ, খক খক করে কাশছে, যে কোনো মুহূর্তে স্বামী আমার মারা যাবে। দুটো ভিক্ষা যদি প্রভুর নামে দিতে পারি, আমার স্বামীর মঙ্গল হবে, আমার সন্তানদের মঙ্গল হবে। বাবা, যোগী বাবা, আমি তোমায় ভিক্ষা দেব, আমি তোমায় ভিক্ষা দেব। ঘর থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে, বাবা ওই যে বললে কি, দুটো ভিক্ষা যদি প্রভুর নামে দিতে পারি আমার স্বামীর মঙ্গল হবে। হ্যাঁ, আমার স্বামী ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার স্বামীর কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে। বললে হ্যাঁ ঠিক আছে, ভিক্ষা দেব, ভিক্ষা দেব বাবা। মায়েরা জেনে রাখবেন, মেয়েরা স্বামীর জন্য সব কিছু করতে পারে। আমার কুষ্ঠব্যাধি স্বামী যদি ভালো হয়ে যায় আমি ভিক্ষা দেব। এক মুঠো ভিক্ষা পেয়েছিল, রান্না করতে যাবে, সেই সময় ভিক্ষাটা নিয়ে বললে, বাবা এবার আঁচলটা পেতে দাও, আমি এক্ষুনি ভিক্ষা দেব আমার স্বামীর জন্য। আমার স্বামী যদি ভালো হয়ে যায়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না, এক্ষুনি ভিক্ষা দেয়। মায়েরা, আপনারা হরিবাসর থেকে কেউ টাকা পয়সা এখানে দিতে আসবেন না মা। তাই যে কথা বলছিলাম, এই নাও বাবা ভিক্ষা। সঙ্গে সঙ্গে ভগবান, ভিখারি আসতে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি জগৎপতি তিনি বললে, দেবাদিদেব কি ওর কাছ থেকে ভিক্ষা নিও না। কেন? ও পাড়ায় পাড়ায় ভিক্ষা করে রান্না বান্না করে প্রথমে আমায় সেবা দেয়, আমায় সেবা দেওয়ার পর ওরা প্রসাদ ভুজি। আমার প্রসাদ ভুজি কাকে বলে জানো মা? ভগবানকে সেবা দিয়ে সেই যে প্রসাদটা, যারা সারাদিন খাওয়া দাওয়া করে থাকে তারা যা বলবে তাই হয়, একে বলে প্রসাদ ভুজি। বিশ্বাস না থাকে আমি বলুন, আমি নেমে যাব। হ্যাঁ হ্যাঁ করছেন কেন? আসতে, তাই প্রসাদ ভুজি ঠিক আছে। এখন কথা হলো, রান্না বান্না করে ওরা যদি আমার সেবা না দেয়, আজকের ওদেরও সেবা হবে না, আমার সেবা হবে না। তাই দেবাদিদেব তুমি ওই সেবা, ওই ভিক্ষা তুমি নিও না। সঙ্গে সঙ্গে বাবা মহাদেব বললে, শোনো মা, আমি ভিখারি, আমি যোগী ভিখারি, কিন্তু আমি তোমার কাছ থেকে এই অন্ন নেব না। কেন বাবা? বলছি তো এই অন্ন নেব না, এর চেয়ে দামি অন্ন আমি নেব, এর চেয়ে দামি ভিক্ষা আমি নেব। দামি ভিক্ষা? এর চেয়ে দামি ভিক্ষা কি? ঠিক আছে তাই দেবো বাবা। যদি স্বামী ভালো হয়ে যায়, স্বামী সুস্থ হয়ে ওঠে, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, ছুটতে ছুটতে তার স্বামী অত্রিমুনি তার চরণ দুখানে জড়িয়ে ধরে ওই সতী কাঁদছে আর বলছে, হ্যাঁ গো, সবচেয়ে দামি 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 ভিক্ষান্ন কি গো? বললে, অন্নই তো সবচেয়ে দামি। না গো না, এটা দামি নয়। আমি বলছি শোনো, আকাশে মেঘ করে, বৃষ্টি হয়, তারপরে সুজলা শুক্লা হয় ভূমি,
সেখান থেকে আসে অন্ন, সেই অন্ন দেব সেবায় লাগে। হ্যাঁ, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল সমস্ত সেবায় ব্যবহার করা হয়। তাই পৃথিবীর সবচেয়ে দামি দান অন্ন। বলে ওটা তো তারা রাজি নয়। তাহলে কি হয়? তখন সতী করেছে কি, তুলসী তলায় গেছে। ভগবান, এবার তুমি বলে দাও সবচেয়ে দামি ভিক্ষা কি? বলো বলো ভগবান, হে মধুসূদন, বলো বলো হে ভগবান। বলো বলো ভগবান, হে মধুসূদন, বলো বলো ভগবান। কার লাগি দাঁড়িয়ে আছেন তিনি মহাজন, ভিক্ষার লাগি দাঁড়িয়ে আছে তিনি মহাজন, ভিক্ষার লাগি দাঁড়িয়ে আছেন তিনি মহাজন। দামি ভিক্ষা কি হয় বলে দাও এখন। হরি হরি হরি। দাঁড়িয়ে আছে তিনি মহাজন, দামি ভিক্ষা কি হয় বলে দাও এখন। হে মধুসূদন, মায়েরা, যে কোনো মুহূর্তে স্বামী মারা যাবে, কাঁচা রক্ত মুখ থেকে বেরিয়ে আসছে। ভিক্ষা দিতে পারলে, দামি ভিক্ষা দিতে পারলে এক্ষুনি স্বামী ভালো হয়ে যাবে। তাই তুলসী তলায় গিয়ে মাথা কুড়ে কাঁদছে। এবার আপনারা শুনুন, তুলসী তলায় কারা থাকে মা? 33 কোটি দেবতা। ওই যে নারায়ণ আছেন কালো মতো নুড়ি, ওটা নারায়ণ, সেখানে মাথা কুড়ে কাঁদছে। ভগবান তখন দৈববাণী করে বললে, সতী, তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো, কিন্তু ওরা তোমাকে পরীক্ষা করতে এসেছে। একা আসে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যোগী ভিখারি সেজে এসেছে। তুমি এক কাজ করো, হ্যাঁ, আমি তোমাকে উত্তরটা যদি বলে দিই তোমার স্বামী ভালো হবে না, তবে তোমায় বলে দিই, তুমি প্রত্যেকদিন কার পুজো করো? ভগবান শ্রীহরি। তাকে কি দাও? সেবা দাও। তুমি যে সেবা দাও, কিভাবে সেবা দাও? ভিক্ষা করে। আচ্ছা, ভিক্ষা কি নিয়ে আসো? অন্ন। আচ্ছা, ভিক্ষা চাওয়ার আগে প্রত্যেকটা বাড়িতে কি তুমি বলো? আমি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, এই গানটা করি আর বলি ভিক্ষা দাও। এবার বুঝতে পারছো? তুমি তাদের ভিক্ষা দিয়ে ভিক্ষা নাও, তাই চাও। আমি তোমাকে বলবো না সবচেয়ে দামি ভিক্ষা কি। তুমি যেটা বলে ভিক্ষা চাও সেইটাই দামি ভিক্ষা। সঙ্গে সঙ্গে সতী বুঝতে পারলো, ছুটতে ছুটতে গিয়ে বললে, ও বাবা, তোমরা যে বললে আমার স্বামী ভালো হয়ে যাবে, আমার কুষ্ঠব্যাধির স্বামী ভালো হলে আমার মঙ্গল হবে, আমার শীতের সিঁদুর অক্ষয় থাকবে, আমার হাতের শাঁখা অক্ষয় থাকবে। ও বাবা, আমি তোমাদের 3 জনকে ভিক্ষা দেব, তবে এই ভিক্ষা নিতে গেলে হ্যাঁ তোমাদের আমি মাথায় দিতে পারবো না, হাতে করে দিতে পারবো না, হ্যাঁ আঁচলে দিতে পারবো না। তোমরা পদ্মাসনে বসো, আমি তোমাদের কানে কানে দেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনে পদ্মাসনে বসলেন। এবার সতী তাদের ভিক্ষা দিচ্ছে, চোখটা বন্ধ করো, এবার আমি ভিক্ষা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বলুন তোমার দামি ভিক্ষা কি?
হ্যাঁ, হরে কৃষ্ণ, বাহ! তার মানে আপনারা হরি নামের মধ্যে আছেন, তার মানে আপনারা হরিনাম শুনছেন। তাহলে সবচেয়ে দামি ভিক্ষা কি হলো? তারক ব্রহ্ম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনারা হাত দুটো তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপু নামে ভজু নামে করু নামিয়েছে ভক্তের প্রাণ পুরিবে উদ্ধার। নাম জপো, নাম ভজো, নাম করো দান, নাম দিয়েছে ভক্তের প্রাণ করিবে উদ্ধার। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মহাদেব চমকে উঠলেন। তিনি এতদিন পাড়ায় পাড়ায় ভিক্ষা করেছেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা ভালো করে জেনে রাখবেন, বাবা মহাদেব কোনোদিন কার্তিক গণেশের জন্য ভিক্ষা করে না। আমার পাগলা বাবা মহামায়া দেবী দুর্গার জন্য ভিক্ষা করে না, লক্ষ্মী সরস্বতীর জন্য ভিক্ষা করে না। আমার পাগলা বাবা ভগবানের জন্য ভিক্ষা করে। সেই বাবা দেখলেন এতদিন আমাকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ অন্ন দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু সবচেয়ে পরম অর্থ, সবচেয়ে দামি ভিক্ষা এই ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের একটা সতী তার স্বামীকে বাঁচাবার জন্য দিল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা, তুমি দামি ভিক্ষা দিয়েছো সত্যি। এই ভিক্ষা মাথায় করে নেওয়া যায় না, আঁচলে করে নেওয়া যায় না, হাতে করে নেওয়া যায় না, কানে কানে দিতে হয়। তাই মায়েরা, ভক্তমণ্ডলী, এই নামটা করবেন জানো মা। যখন কোনো বিপদে পড়বেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, গরিব ঘরে জন্মগ্রহণ করেছি গো মা, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তাই মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানো মা? মানুষের সবচেয়ে বড় শত্রু রোগ। যদি কোনো দামি রোগ হয়, আপনারা বাঁচাতে পারবেন না আমার বাবাকে। তখন মন্দিরে এসে কেঁদে কেঁদে বলবে, ও ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম ভজু নাম জপু নাম করু নামিয়েছে ভক্তের প্রাণ পুরিবে উদ্ধার। নাম ভজো, নাম জপো, নাম করো দান, নাম দিয়েছে ভক্তের প্রাণ করিবে উদ্ধার। বাবা বললে, মা তুমি দামি ভিক্ষা দিয়েছো, কিন্তু জেনে রেখো মা, আমি তোমার কাছে দুটো ভিক্ষা চেয়েছিলাম। একটা ভিক্ষা দিলে হরিনাম কৃষ্ণ নাম, আর একটা ভিক্ষা দেবে মা, এটা আমি তোমার কাছে হাত জোড়ো করে চেয়ে নিচ্ছি। তখন সতী বললে, বাবা আমি গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, আমার তো তেমন কিছু নেই, এমন কিছু চেয়েও না বাবা যেটা আমি দিতে পারবো না। জেনে রাখবেন মায়েরা, সন্তান যদি মায়ের কাছে কিছু চায়, মা যদি না দিতে পারে, সেদিন মায়ের অকাল মৃত্যু হয়। তার মানে আপনারা বেঁচে আছেন বটে, সন্তান যদি বলে মা এটা খাবো, পুজোর সময় এই জামাটা কিনে দাও না মা, যদি দিতে না পারেন কত কষ্ট হয় বলুন তো মা। তাই আপনারা শুনে রাখুন, আগের জন্মে কি কর্মফল করেছিলাম, আমি পুরুষ হয়ে জন্মেছি। আজকে যদি আমার অকাল মৃত্যু হয়, আমি 1 ঘন্টার জন্য মেয়ে ছেলে হব না। ছেলে যখন খিদে পায় বাবার কাছে চায় না, ওই মায়ের কাছে চায়। তাই তুমি আমার কাছে চাইছো, আমার বাড়িতে তেমন কিছু নেই, যেন খেতে চেও না। আর একটা কথা, কোনোদিন গরিব বাড়িতে আমাকে জন্ম দিও না, ছেলে চাইবে দিতে পারবো না, কষ্ট হবে। বলো তুমি এবার কি চাও?
স্বামীর মঙ্গলের জন্য আমি সব দিয়ে দেব। বলুন, যারা কথায় কথায় বাড়ির বউদের উপর অত্যাচার করেন, যখন তখন গায়ে হাত তোলেন, মায়েরা পালাটা ভালো লাগছে না মা? পালা ভালো লাগছে? ও আচ্ছা, চেয়ার টেবিলে বসে খেয়েছেন? মায়েরা যাবেন না মা, খুব বেশি হলে আর ঘন্টা দেড়েক একটু অপেক্ষা করুন মা, কাঁধে নিয়ে হরিনামটা গাইব আসতে। তাই ভক্তমণ্ডলী মায়েরা তখন বাবা মহাদেব বললে, এবার যেটা চাইবো তোমার কাছে আছে, তুমি দেবে? নিশ্চয়ই দেবো। হ্যাঁ, তাহলে শুনে নাও আমার তৃতীয় চাওয়াটা। মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন পায়, মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন পায়, তোমার কোলের সন্তান হব তোমার জানা, তোমার কোলের সন্তান হব তোমার জানা, মাতৃস্তন দুগ্ধ যদি কোনোদিন পাই, তোমার কোলের সন্তান হব তোমার জানা। ভোলে বাবা और करेगा। একটু বলুন না মা, ওই জমের বন যে ঘুমটা পাড়ি দিচ্ছে না, ঘুম পাচ্ছে তাই তো? টুটি পর্যন্ত খেয়েছেন, ঘুম পাবে গো মা, এটা নিয়মের মধ্যে পড়ে। মাথা নাড়বেন না, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমটা ছাড়াতে গেলে বলুন ভোলে বাবা और करेगा। ভোলে বাম তারকবো। পাগলা বাবা और करेगा। তোমার কোলের সন্তান হব তোমার জানা। তোমার কোলের সন্তান হব তোমার জানা, মাতৃস্তন দুগ্ধ যদি কোনোদিন পাই, মাতৃস্তন দুগ্ধ যদি কোনদিন পায়, তোমার কোলের সন্তান হব তোমার জানা। তোমার কোলের সন্তান হব তোমার জানা। মা, আমি তোমার কোলে সন্তান হব। জেনে রাখবেন মায়েরা, মাতৃজঠরে যখন সন্তান থাকে 32টা নারী এইভাবে ভক্তমণ্ডলী গ্রহণ করার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনে 32টা নারী ছিন্ন করে তবে বেরিয়ে আসে। তাই ওই নারীর মধ্যে কি আছে দেখবো, যাকে তাকে নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা, ভারতবর্ষের 33 কোটি দেবতার মধ্যে 3 দেবতার ক্ষমতা বেশি, তাদের ভিক্ষা দিয়েছে হরিনামের ভিক্ষা। তাই ওই নারী মাতৃজঠরে জন্মগ্রহণ করে আমি আস্বাদন করে দেখব তোমার মধ্যে কি আছে। তুমি মানুষ হয়ে, মানবী হয়ে, একটা বাড়ির বউ হয়ে এত বড় ভিক্ষাময় দিচ্ছ, বলো তোমার মাতৃজঠরে ঠাঁই দেবে? দেব বাবা। ভক্তমণ্ডলী, ভোলানাথ মহেশ্বর মাতৃজঠরে জন্মগ্রহণ করবেন, আপনাদের মতো মায়ের কোলে আসবেন। 3 দেবতা মাথা ঠান্ডা করে যাচ্ছিলেন। পিতা ব্রহ্মা মনে মনে করছে বাড়ির আপদ কানা, পুকুরের আপদ পানা। ওই পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো দেখতে কার্তিকের বাপকে নিয়ে আর কোথায় যাব? কোথাও যাব না। কি করে বললো মাতৃজঠরে জন্মগ্রহণ করে মাতৃ স্তনযুক্ত পান করবে? এই যে পেট ডাবরা, গাল বড়, শোনো কার্তিকের বাবা, এই জন্য কেউ তোমাকে পছন্দ করে না, দেবতারা তোমাকে মেনে গুনে চলে না, তোমার মুখের হাটগাট নেই, তাই তোমার সঙ্গে কোনদিন যাব না। নেশা করো, গাঁজাগুলি খাও, মাতাল জাঁতাল লম্পট চরিত্রহীন, তোমার কোনো রকম ভাবে তোমার সঙ্গে কোথাও যাব না। আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করলাম। লক্ষ্য রাখুন মা, মাতৃজাতিকে এত বড় সম্মান দিয়েছিলেন ভোলানাথ মহেশ্বর, কিন্তু পিতা ব্রহ্মা সহ্য হলো না। একজন আছে গো মা, পাড়ার ভালো দেখতে পারে না, মোটে সহ্য হয় না। তখন ভোলানাথ মহেশ্বর বললে, পিতা ব্রহ্মা আপনি আমাকে মাতাল বললেন, লম্পট বললেন, চরিত্রহীন বললেন, আমি নেশা ভাঙ করি, গাঁজাগুলি খাই, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করি, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, আমি কাদের জন্য উলঙ্গ? ঠিক করে বলুন, এই যে বাবাকে আপনারা নেশাখোর মাতাল জাঁতাল বলেন, কে বাবাকে মাতাল করেছিল জানেন? আপনাদের ঘরের সামনে তো বাবা বড় কাছারি। কোনদিন বড় কাছারি গেছেন? ভালো করে দেখেছেন? বড় কাছারির ওই যে পাতকুয়াটা আছে, সেখানে কি দিয়ে পুজো দিচ্ছেন?
পুকুরে মাছ চাষ করেছে, মাছ হলে মাছ দিয়ে দিচ্ছেন। গরুর দুধ যদি বেশি হয় দেবো, মাগো কলসি কলসি দুধ ঢেলে দিচ্ছেন। হ্যাঁ, নেপালগঞ্জের লোক মাছ চাষ করেছে, মাগো মাগুর মাছ, শিং মাছ, শোল মাছ ছেড়ে দিচ্ছে। একটা বাচ্চা ছেলেকে সেখানে মাগো ছেড়ে দিচ্ছে, সে সেখানে প্রস্তাব করছে, আর সেই চরণামৃত আপনারা পান করছেন। হ্যাঁ কি না মিথ্যা বলছি? তা বলুন, কারা বাবাকে এইভাবে খাইয়েছে? বাবা বলেছিলেন ভালোবেসে যা দেবেন আমি তাই গ্রহণ করব। সেই জন্য আমি মাতা। আর পিতা ব্রহ্মা, আপনি ব্রহ্মলোকে আছেন, সৃষ্টিকর্তার আসনে বসে আপনি যে মারাত্মক অন্যায় করেছেন সেটা আপনার মনে আছে? কোন হিসাবে একটা মানুষের পাশে অমানুষকে সৃষ্টি করেছেন?